everyone, welcome back with a brand new vlog in my channel Mind Butter. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং অনেক আনন্দে আছো। আর দেখতে পাচ্ছ সকাল সকাল একদম চলে এসেছি তিতলির বাড়ি হোয়াইট ফিল্ডে। তো এখানে আজকে সারা দিনটা থাকবো, বাচ্চাগুলো একটু খেলবে। যেমনটা তোমরা যারা অলরেডি জানো, আমার ব্লগ যারা দেখো তারা তো দেখেই যে কেমন অবিশ্বরা ত্র্যাক্স মানে ওরা খেলতে পারে আর খুব মজা করে। তো তার সাথে আমরাও একটুখানি ফর আ চেঞ্জ খুবই বোর হয়ে যাচ্ছিলাম বাড়িতে, তাই চলে এলাম। তো চলো সারাদিনটা এখানে কাটাই। আর শুনছি বাড়ির সামনে একটা বেশ ভালো একটা হস্তশিল্প মেলা, যাকে আমরা বাংলায় বলি, সেটা নাকি এসছে ওর বাড়ির পাশেই। তো দেখি যদি সময় পাই তাহলে টুক করে একটু ঘুরে আসবো আর তোমাদের সাথেও শেয়ার করব যে ব্যাঙ্গালোরের হস্তশিল্প মেলা কেমন হয়। কলকাতার তো দেখেইছো অনেক বড় বড় হয়, পশ্চিমবঙ্গেও হয় নানা রকমের, কিন্তু এখানে হয়তো জিনিসগুলো একটু লিমিটেড থাকে, কালেকশনগুলো একটু লিমিটেড থাকে, বাট হয় অবশ্যই অনেক ধরনেরই মেলা হচ্ছে চারিদিকে। যেখানেই ফাঁকা মাঠ সেখানেই মেলা শুরু। তো এখানে হচ্ছে সেরকমই ব্যাপার। আর এসেই দেখো আমরা একদম গরম গরম একটু চা খাচ্ছি আর সাথে চলছে নিউজ। আর এদের দুজনের দুষ্টুমি শুরু হয়ে গেছে। পোস্ত তো একটা আলাদা লেভেলের এনার্জি পেয়ে যায় দিদিভাইকে দেখার পর। আর দিদিভাই তো জানোই তোমরা, পুরো তিরিং বিরিং করতেই থাকে সব সময়। তো চলো তাহলে আমরা দেখতে দেখতে যেমনটা বললাম মেলাটাতে চলে এসেছি। এটা জাস্ট ওর বাড়ির পাশেই। ধরো ভার্তুর রোডটা দিয়ে স্ট্রেট ধরে যদি আসতে থাকো একদম সিধা একদম রাইট সাইডে এটা পড়বে। তো এটা বেশ ভালো রকমই মনে হচ্ছে। মেলাটা অনেক কিছু রয়েছে। এদিকে রয়েছে দেখো কাঠের সব জিনিসপত্র। আমরা এসে আগে এখানে পার্কিং করে দিয়েছি, ওপেন পার্কিংয়ে। প্রচণ্ড রোদ্দুর, সকালবেলা এখন প্রায় 12টা বাজে। আর বুঝতে পারছো কতটা রোদের তাপ এখানে। কিন্তু রোদে প্রচণ্ড ট্যান হয়ে যায় মানুষ, মানে পুরো একদম চামড়া পুড়িয়ে দেবে এরকম। আর এখানে ঢুকতেই দেখছি কিছু রাজস্থানের হাতের কাজ দেখতে পাচ্ছ। এখানে একদম মার্বেলের কাজ করা খুব সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে। নানা রকমের সব এইসব হামানদিস্তা, তারপরে ছোট ছোট পাথরের কাজ করা হাতি ঘোড়া নানা রকম সব রয়েছে। তো চলো তাহলে মেলাটাকে দেখি কেমন কি জিনিসপত্র রয়েছে। তো দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করি। আর এখন দেখছি হচ্ছে মেয়েদের সব থেকে প্রিয় জিনিস, সেটা হচ্ছে নানা রকমের ক্রকারিজ আইটেম। তো এখানে দেখো নানা রকমের কাপ, ডিশ, ছোটো ছোটো বাটি, বড় মেজো সেজো বাটি, তারপরে থালা বিভিন্ন রকমের সাইজের, নানা রকমের সার্ভিং প্লেট। এই জায়গাটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে আর অনেক কালেকশন রয়েছে। দামটা যদিও একটু বেশিই বলছে, এটা আর একটু বার্গেন করলে অনেকটাই কমানো যায়। কিন্তু এখন রোদের মধ্যে এগুলো রয়েছে। কিছু কিছু দেখলাম একটু ডিসকালারও হয়ে গেছে, বাট দেখে দেখে তোমরা নিতেই পারো, কোনো অসুবিধা নেই। বেশ কিন্তু ভালো রয়েছে। কিছু কিছু আবার হ্যান্ড পেন্টিং রয়েছে, ওগুলোর তো বেশ এক্সপেন্সিভ ওগুলো, কিন্তু বেশ ভালো। মানে যদি মনে হয় যে নিজের কালেকশন রাখতে চাও, ভালো কিছু ডাইনিং ডিনার সেট রাখতে চাও, তাহলে এখানে এই ধরনের মেলাগুলোতে কিন্তু ভালো কালেকশন থাকে, নো ডাউট। বেশ ভালো লাগছে। তো চলো এবার ভেতরে ঢুকি। এত রোদ্দুর পুরো পুড়ে যাচ্ছি, আচাংড়া হয়ে গেছি মোটামুটি। এবার তাহলে ভেতরে যাওয়া যাক। ঢুকতেই একদম প্রথমে চোখে পড়লো হচ্ছে এই যে নানা রকমের এই পেতলের জিনিসপত্রদের দোকান। নানা রকমের ঠাকুরের বাসনপত্র, প্রদীপ, নানা রকমের ধূপদানি, পঞ্চপ্রদীপ, ঠাকুরের যাবতীয় আইডলস, বিভিন্ন রকমের আইডলস রয়েছে। খুব সুন্দর সুন্দর, কিন্তু এই দোকানটা কিন্তু খুব ক্যাচি আর খুব সুন্দর। ইভেন ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে, হনুমানজি রয়েছে, নানা রকমের ঠাকুরের মূর্তি রয়েছে, বুদ্ধদেব রয়েছে। আমার তো এই ঠাকুরের এই যে ডোরবেলগুলো বেশ ভালো লাগছিল। এখানে কিছু কিছু ডোরবেল কিছু কিছু টেম্পেলেও রাখা যায়, ঘরের মন্দিরে। তো সেগুলোই জিজ্ঞেস করছিলাম কেমন কি, কিন্তু খুব সুন্দর কালেকশন ওদের। আর এই দেখো এই ডোরবেলগুলো দরজায় লাগানোর
টং টং করে বাজবে, খুব সুন্দর একটা আওয়াজ, খুব সুদিং সাটল একটা সাউন্ড। আর এগুলো হচ্ছে নানা রকমের সব মূর্তি রয়েছে পেতলের, তো এগুলোই আর কি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এত সুন্দর কাজ, মানে কারুকার্যগুলো সত্যি অসাধারণ, বলে বোঝানো যাবে না। আর দেখতেই দেখতে পাশের যে দোকানটা, ওফ, এই ফটোটা দেখার পরে তো চোখটা জুড়িয়ে গেল। জগন্নাথ দেবের পটচিত্র করা রয়েছে, অসাধারণ অসাধারণ পেন্টিংটা। আর এইখানেই হচ্ছে সেই দোকান। পটচিত্র যদি কেউ কিনতে চাও তোমরা কিন্তু এই মেলাটা আসতেই পারো। এখানে নানা রকমের উড়িষ্যার বিখ্যাত পটচিত্র রয়েছে, আর জগন্নাথ দেবের নানা রকমের ছবি রয়েছে, যেগুলো সিল্কের ওপর কাজ করা, এগুলো পুরোপুরি হ্যান্ডমেড, কিন্তু খুবই অসাধারণ দাম। সত্যি হ্যান্ডমেড, ব্যাঙ্গালোরে এসে আপনাকে ডেলিভারি দিচ্ছে, তো সেখানে অবশ্যই দাম তো সেরকমভাবেই ওরা চার্জ করবে, কিন্তু সত্যি এগুলো মানে এরম দাম দিয়ে এরকম জিনিস কেনাই যায়। যদি আপনাদের ঘরে বড় ওয়াল থাকে বা এরম বড় বড় ওয়াল হ্যাঙ্গিং রাখতে চান, তাহলে অবশ্যই এই মেলাটাতে আসুন। এটা কিন্তু খুব ভালো জায়গা এই পটচিত্র কেনার জন্য, অনেক কালেকশন রয়েছে। তারপর পাশে ছোটো মোটো এরকম সব বেডশিটের দোকান, কানের দুলের দোকান, হ্যাঁ, তারপরে নানা রকমের চুড়িদার, কুর্তি, লখনৌ চিকেন, এরম অগন্তুক দোকান কিন্তু বসে আছে। আর মেলাটা কিন্তু বেশ বড় এরিয়া নিয়ে, আবার পাশে আবার বইমেলাও হচ্ছে। তো চলো দেখতে থাকি। ঘুরতে দেখতে পেলাম আমাদের পশ্চিমবঙ্গের শাড়ির দোকান, সেই যে আমাদের শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে যে শাড়ির দোকানগুলো বসে, মোটামুটি সেই টাইপেরই। আর শাড়িগুলো ওখানকারই, মানুষটিও বাঙালি, উনি কথা বলছেন। আমি দু একটা শাড়ির দাম দর করছিলাম, দেখলাম কেমন কি দেখতে, কেমন কি দাম। আমি যেটা বুঝলাম, শান্তিনিকেতনে যে শাড়িটার যা দাম এখানে তার 4 ডবলই চাইছে। তো সেগুলি আর কি একটু যাচাই করে দেখলাম কেমন কি। কিন্তু কেউ যদি কিনতে চাও অবশ্যই আসতেই পারো, একটু দরদাম করলে মনে হয় কমিয়ে দেবে। আর এইখানে দেখো শান্তিনিকেতনের ব্যাগ রয়েছে, আমাদের একদম পশ্চিমবঙ্গের বিশ্ববিখ্যাত যে ব্যাগগুলো শান্তিনিকেতনের হাতে বানানো তৈরি, সেগুলো রয়েছে। আবার এখানে কিছু স্কার্টস, প্লাজো, নানা রকমের জিনিসপত্র, লং ফ্রকস, এগুলোও রয়েছে, কুর্তি। তো এগুলোই আমরা টুকটাক টুকটাক করে দেখছি। তো এখানে দেখতে দেখতে দেখলাম নানা রকমের হ্যান্ডমেড
পেন্টিংয়ের দোকান, খুব সুন্দর কিন্তু পেন্টিংগুলো দেখো, এগুলো কিন্তু পুরোপুরি গ্লাস পেন্টিং করে করা। আর এখানে রয়েছে নানা রকমের কার্টেনের দোকান, আর পিওর কটনের কিন্তু আজকাল এই একটু হোয়াইট ঘেঁষা কার্টেনগুলো খুব উঠেছে। কেউ যদি বাড়িতে একটু চেঞ্জ দরকার মনে পড়ো তাহলে অবশ্যই কিনতেই পারো এই ধরনের কার্টেন্সগুলো। এখানে রয়েছে নানা রকমের সব গয়না, ক্রিস্টাল, নানা রকমের সব একটুখানি ওই পাথরের তৈরি যে সব জিনিসগুলো, ওই ধরনের কিছু কিছু জিনিস রয়েছে ক্রিস্টাল টাইপের। খারাপ না, মানে সব কিছুই আর কি আপনাদের একটু দরদাম করে নিতে হবে। বুঝতেই পারছো ব্যাঙ্গালোরের বুকের ওপরে আপনার বাড়ির থেকে জিনিস এনে যখন বিক্রি করছে সেগুলো অবশ্যই একটু দরদাম তো করতেই হয়। আর এখানেও নানা রকমের সব গয়নাগাটি জিনিসপত্র। আর মেয়েরা তো জানোই, যেখানে গয়নাগাটি শাড়ি দেখে সেখানে একটু হলেও দাঁড়াবে। আর এখানে আচারের গন্ধে মানে মোমো করছে, মানে রীতিমতো খিদে পেয়ে গেল। আচারের এত গন্ধ আচারের দোকান থেকে, কিন্তু সত্যিই খুব ভালো। এমনি লোকজনও আসছে দেখলাম, নট ব্যাড। নানা রকম কার্পেটস এগুলোরও দোকান আছে, রাগস ফাগসগুলো বিক্রি হচ্ছে। তো আমরা এই টুকটাক করে ঘুরছি, তার ঘুরে ভাবলাম তোমাদেরকেও দেখাই। যারা এই মেলাটা এখন থাকবেও বললো আরও 15 দিন, আর যারা আসতে চাও অবশ্যই আসতে পারো আশেপাশে যারা থাকো। সো ভরতুর থেকে টুয়ার্ডস হোয়াইটফিল্ডের রাস্তাতে একদম ডান দিকেতেই মেলাটা পড়ছে, একটা বড় মাঠেতে হচ্ছে, আর অনেকটা জায়গা নিয়ে, তো দেখলেই বুঝতে পারবে তোমরা। আর দেখতেই দেখতে এদিকে দেখো নানা রকমের ফাউন্টেন রয়েছে। যাদের ধরো ব্যাকইয়ার্ডে জায়গা আছে, যারা ভিলা টিলা কিনছো, থাকতে চাইছো, তারা এই ধরনের ফাউন্টেন পিছন দিকে বা সামনের দিকে লাগাতেই পারো, খুব সুন্দর দেখতে লাগে। আর এইখানে দেখো জিনিসগুলো এসছে হচ্ছে আগ্রা থেকে, পুরো আগ্রাতে মার্বেলের যে হ্যান্ডমেড জিনিসপত্র হয় সেগুলো অবধি ওরা বিক্রি করছে। নানা রকমের লাইটস রয়েছে, তারপরে গয়না রয়েছে, নানা রকমের ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে। খুব সুন্দর এই দোকানটা, মানে পুরোটাই মার্বেলের জিনিসপত্রে তৈরি। আর এই লাইট ল্যাম্পগুলো কিন্তু খুব সুন্দর বানিয়েছে, দেখে একদম চোখটা মুগ্ধ হয়ে গেল। আর এইখানে হচ্ছে সেই আমাদের রাজস্থানের বিখ্যাত জুতিগুলো বিক্রি হচ্ছে, নানা রকমের চটি জুতি, নানা রকমের শেপ, সাইজের, কালারের। তো বিভিন্ন বিভিন্ন রেঞ্জের আছে, বিভিন্ন দামের আছে, কিন্তু বেশ ভালো লাগলো। আমরা মেন মেলা থেকে বেরিয়ে জাস্ট পাশে ঢুকে গেছি, আবার ওই মেলারই এক্সটেনশন, সেটা হচ্ছে বুক ফেয়ার। এখানে ঢুকতেই দেখলাম নানা রকমের সব বই রয়েছে। একদিকে বাচ্চাদের বই, স্পিরিচুয়াল বই, নানা রকমের মাইন্ড ইয়ের বই, নানা রকমের পজিটিভিটির বই। আর কিছু বই আবার পুরনোও রয়েছে, যেগুলো ওরা কিলো দরে বিক্রি করছে। আর বাকি বইগুলো নতুনই, বাট আমার মনে হয় না এগুলো কোনো অরিজিনাল ভার্সন, এগুলো আর কি ছাপা টাইপেরই হবে। দামও কম, নট ব্যাড। বাট হ্যাঁ, কামচালাও কেনা যেতেই পারে, কিন্তু সবগুলোই যে অরিজিনাল সেরকমও আমার লাগেনি, বাট ভালো, নট ব্যাড। তো এখানে কিছু আমরা এখন রঙের বই টই দেখছি পোস্ত আর অভিসরার জন্যে, তো সেটাই এখন চেক হচ্ছে। তোর পিসি দুটো রঙের বই নিয়েছে, আর ওর একটা স্টোরি বুকসও নিল সম্ভবত। তো এখানে অনেকগুলো কালেকশন রয়েছে, এমনি খারাপ না, বাচ্চাদের বই কালেকশন কিন্তু অনেক আছে। আর ছোটোবেলায় যে আমরা এক ধরনের বই পাওয়া যেত, জানি না তোমাদের মনে আছে কিনা, ওই তারেতে দুটো তার থাকতো, একটা সবুজ একটা লাল, তো ওই দুটো তার ওই বইয়ের দুটো ফুটো থাকতো, তো ওখানে টাচ করলে নানা রকমের গান বাজতো। তারপরে ওই যে মিউজিক্যাল বুকগুলো যেগুলো আর কি আমি বলছি, সেইগুলোও রয়েছে এখানে। তো যাই হোক, এখন অবসর অনেকটা বড়, ওইগুলো একটি একদম ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো। আর বেশ ভালো ভালো কালেকশনই রয়েছে, তোমরা চাইলে মানে এই ধরনের বই যারা পড়তে ভালোবাসো অবশ্যই নিতে পারো। তো এগুলোই দেখছি আর কি। চলো এবার যাব বাড়ি।
অত্যাধিক গরমের মধ্যে মেলা ঘোরাও হয়ে গেছে, প্রচণ্ড হাঁটাও হয়ে গেছে, আর মানে আর পাচ্ছি না, এত জল তেষ্টা পাচ্ছে, তাড়াতাড়ি জন্য বাড়ি এলাম। বাড়িতে এসে দেখি ওরা খেলছে রীতিমতো, বেশ এনজয় করছে। আর এখানে রান্নাও রেডি, আজকে মাই রান্না করেছে। তো আজকে যেরকম দুপুরের মেনুতে হচ্ছে মাটন, ভাত, ডাল, ভাজা আর এগুলোই রয়েছে। তো চলো এখন খেয়ে নিই। গরম গরম ভাত মাটন দিয়ে, বাঙালিদের সব থেকে প্রিয় খাবার। তো খেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নেব, তারপর বিকেলবেলা আবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো আজকে তো রবিবার ছিল, কাল থেকে আবার অফিস শুরু, আবার সেই দিন যাপন শুরু হয়ে যাবে, এক সপ্তাহ টানা দম বন্ধ করে কাজকর্ম করা। তো চলো তাহলে আজকের ব্লগটা এটুকুই থাক, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে একদম ভুলো না। যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, টিল দেন, টেক কেয়ার, বাই বাই।